إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى رب هب لي من الصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من الطعم وشفاء من السقم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا رنگلا آئے جہاں میں سید ابرار سے گلشن عالم مجالا غلبان اسرار سے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী গো দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাতে পায়ে কোরআন লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবী গো করিবেন শাফাআত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা
إلا الله لا إله أول آخر ظاہر باطن ہے اللہ سمیع بصیر ہے اللہ لا الہ الا اللہ لا الہ اللہ لا الہ الا اللہ لا یا رحمان یا اللہ یا رحیم یا اللہ لا الہ الا اللہ لا الا اللہ لا الہ الا اللہ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে, মুসলমানদের সপ্তাহে ঈদের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে হজের মাস সমূহের মধ্যে অন্যতম মাস যুলকাদা মাসে তৃতীয় শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে তার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়ুস সাকালাইন শামসুদ দুহা বদরুদ্দুজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারিমের সূরাতুস সাফাত, সূরাতুল মুনাফিকুন থেকে দুখানা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে এখানে হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার হিম্মত দান করুন। আর আমরা যারা শুনবো আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরাতুল মুনাফিকুন থেকে এখানে আয়াতে কারিমা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা কথা বলছেন, আমাদের সম্পত্তি এবং আমাদের সন্তান, এই দুইটা জিনিস যেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম আহকাম মানার ক্ষেত্রে, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে এই দুইটা জিনিস যেন আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে না সরায়। ওয়া মান ইয়াফআল যালিক, আর যারা এই দুইটা জিনিসের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে, আল্লাহর গোলামি থেকে সরে যাবেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবেন, এই সমস্ত মানুষগুলো বিপদগামী হবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে যত পয়গাম্বর প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, তন্মধ্যে সব থেকে বেশি যে বংশধর থেকে এই জমিনে নবীগণ আল্লাহ পাক বানাইছেন, পাঠাইছেন, তিনি হচ্ছেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সম্পদ এবং সন্তানের পরীক্ষায় পড়েছিলেন। কোন মুহূর্তে, যেই মুহূর্তটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত পছন্দ হয়েছে, এই মুহূর্তটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য
এই হজ্জের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের মিকাত বানিয়েছেন, হজ্জের গুরুত্বপূর্ণ জায়গা বানিয়েছেন। আজকের মুসলিম বিশ্ব ওই জায়গায় আমাদের পিতা ইব্রাহিম এবং আমাদের আরেকজন নবী ইসমাইল আলাইহিস সালামের এই জায়গা সমূহকে আল্লাহ পাক কবুল করেছেন তাদের পিতা পুত্রের মাল এবং সম্পদের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার নজির আমাদের হজ্জের গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বরকে এমন একটা বয়সে সন্তান দিলেন, সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ পাক আয়াত কারিমা নাযিল করেন, আল্লাহর কাছে দোয়া করলেন একটা সময় যে আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন সৎ সন্তান সুসন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে একজন সুসন্তান দান করলেন, যিনার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সুসন্তান দান করার পর আল্লাহ পাক এই পয়গম্বরকে ইব্রাহিম নবীকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। দীর্ঘদিন পর যার সন্তান হয় না, এই মানুষের যখন কোনো সন্তান হয়, সন্তানের প্রতি আবেগ, ভালোবাসা, টান, মমতা এত বেশি থাকে, অন্যান্য বাবাদের থেকে একটু হলেও বেশি থাকে, কেননা দীর্ঘদিন পর তিনি সন্তান পেয়েছেন। তো এই সন্তান পাবার পর আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আওলাদের পরীক্ষার মধ্যে ফেলে দিলেন কাকে? ইব্রাহিম নবী। এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন যে তুমি তোমার সন্তানকে এবং তার মাকে দুদু মরুভূমির মধ্যে রেখে আসো। একেই তো প্রায় বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছিল, এই সময়টাতে আল্লাহ পাক সন্তান দিলেন, আর এই সন্তানকে এমন জায়গায় রেখে আসতে হবে যেই জায়গার মধ্যে দুদু মরুভূমি, কোনো ফসলের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পানিরও ব্যবস্থা নাই। এই জায়গার মধ্যে রেখে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। পরীক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কোন পরীক্ষা দিচ্ছেন? যে সন্তানের মায়ার পরীক্ষা আল্লাহ পাক দেখতেছেন। আজকে জুমার নামাজের আযান হয়, আযান শুনতে শুনতে কয়জন মানুষ মসজিদে আসেন? আমাদের নবী, আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সাথে সাথে হুকুম পালন করেছেন, সাথে সাথে সন্তানকে দুদু মরুভূমির মধ্যে রেখে আসছেন। আর আমরা আমাদের সন্তানকে খাওয়াতে পড়াতে যাইয়া মসজিদে আযান হয়, নামাজ চলে যায়, নামাজের মুহূর্ত চলে যায়, মসজিদের দিকে আমরা আসতে চাই না, আল্লাহর হুকুমের দিকে আসতে চাই না। অথচ আল্লাহ বললেন যে আওলাদের মায়ায় পড়ে, আমওয়ালুকুম আমওয়ালাকুম, তোমাদের সন্তানের মায়ায় পড়ে আর সম্পদের মায়ায় পড়ে আল্লাহর দিকের দিকে তোমরা দূরে যাইও না। আর আমরা যত সুযোগ পাই দূরে যাই। আর আল্লাহ বললেন এই সম্পত্তি আর সন্তানের মায়া পড়া আল্লাহর হুকুম তোমরা ভুললে যেও না। কিভাবে আল্লাহর হুকুম বলেন নাই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত নজিরবিহীন করে রেখেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন দুগ্ধ পান করতেন, এই সময়টাতে বললেন তুমি যাও দুদু মরুভূমির মধ্যে সন্তানকে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, এই সময় আমাদের পিতা সন্তানের মায়া ত্যাগ করে সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন দুদু সাহারা মরুভূমির মধ্যে, যেই জায়গার মধ্যে বর্তমান মক্কার উপত্যকা মায়ে জমজম, ওই জায়গার মধ্যে রেখে আসলেন। সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি আর পিছনে তাকালেন না, সামন দিকে যাচ্ছেন। স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন স্বামীকে ডাকলেন যে এই দুদু মরুভূমির মধ্যে আমাদেরকে একা ফেলে রেখে যাও, আমরা যে খাবার খাবো, আমরা যে এই জায়গার মধ্যে বিশ্রাম নিব, আমাদের তো কোনো ব্যবস্থা নাই, কেমন করে নির্দয়া পাষাণের মতো আমাকে রেখে যাচ্ছ এবং সাথে আমার দুগ্ধ সন্তানটাকে রেখে যাচ্ছ। হযরত ইব্রাহিম কোনো কথা বললেন না। ইব্রাহিম এই কথার দিকে কর্ণপাত করলেন না। একটু সামন দিকে গিয়ে তিনি যখন আবার প্রশ্ন করলেন, প্রাণের স্বামী আপনি যাচ্ছেন যাচ্ছেন আমাদের রেখে যাচ্ছেন, তবে জানতে চাই আপনার কাছ থেকে কেন রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর পক্ষ থেকে কোন পরীক্ষা?
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তখন এই স্ত্রী আর স্বামীর দিকে তাকালেন না, বুঝতে পারলেন আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। আর ওই সময়টাতে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর এত পছন্দ লাগলো, আল্লাহর এত ভালো লাগলো এই দোয়াটা, এজন্য আমাদের জন্য সূরাতুল ইব্রাহিম এই সূরাটা নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, আমি আমার বংশধরকে এই প্রত্যেক বসবাসের জন্য অনুর্বর এই মরুভূমির মধ্যে সাহারা দুধু বালিকার মধ্যে আমার বংশধরকে আমি রেখে গেলাম আপনার উপর, আপনার গৃহের নিকট বাইতিকাল মুহাররাম, আপনার গৃহ কাবার নিকটে আমি আমার বংশধরকে রেখে গেলাম। তিনি বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এরপর বললেন, হে আমার রব, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আর হে আমার প্রতিপালক, তারা যেন সালাত কায়েম করে। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের এজন্য পছন্দ করলেন। এই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই লি ওয়ালাদি, হে আল্লাহ আমার সন্তানকে, তিনি বলেছেন, কি বলছেন, আমার বংশধরদেরকে। ইব্রাহিমের বংশধর কারা? ইব্রাহিমের বংশধর হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তারা। তাদের জন্য দোয়া করলেন যে আমি আমার বংশধরকে আপনার ঘরের নিকট সুপুর্দ করলাম, আমি এমন একটা জায়গায় সুপুর্দ করলাম যেই জায়গার মধ্যে থাকার মতো আরামের কোনো জায়গা নাই, যে জায়গা উর্বর না, যেই জায়গার মধ্যে সাহারা মরুভূমি। আর আমি এও দোয়া করলাম, হে আল্লাহ, আমার এই বংশধরকে লিয়ুকিমুস সালাত, আমার বংশধর যেন সালাত কায়েম করে। সুতরাং আপনি লোকের অন্তরে তাদের প্রতি আপনি অনুরাগী হয়ে যান, তাদের প্রতি আপনি দয়াবান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াকে কবুল করলেন এবং তিনি শেষ করলেন, তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম, এবং তাদের রিজেকের জিম্মাদার আপনি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে, এই দোয়াকে এমন ভাবে কবুল করলেন, এই জায়গাটা এক সময় মানুষ বসবাস করতো না, কেননা এই জায়গার মধ্যে কোনো ফসল হতো না, এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, মানুষ এই জনপদ থেকে অনেক দূরে চলে গেছিল। কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন যে আমার বংশধরকে আপনি নামাজের জন্য কবুল করুন এবং এই জায়গাটাকে আপনি আল্লাহ উর্বর ফসলে ভরপুর করে দেন, এই জায়গাটাকে সামারা, এই জায়গা মানে ফসলের জন্য ভরপুর করেছেন, রিজেকের জন্য ভরপুর করেছেন। আল্লাহ পাক দোয়া এত কবুল করলেন, এই জায়গাটা পরবর্তীতে এমন একটা জায়গা হলো ফসলে ফুলে সব জায়গায় ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন দোয়াটা করলেন, আল্লাহর কাছে সুপুর্দ করে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে 2-4 দিন যাবার পর দেখা গেছে যেই খাবারটা সাথে নিয়ে আসছিলেন খাবার শেষ। এই সময় সহায় হয়ে গেছেন, রিজেকের জন্য, খাবারের জন্য, পানির জন্য দৌড়াচ্ছেন, সাফা মারওয়ার দিকে দৌড়াচ্ছেন। এই দৌড়ানোটা আল্লাহর আরশ থেকে আল্লাহ পাক লক্ষ্য করলেন যে আমার পয়গম্বরের স্ত্রী সন্তানের জন্য সহায়ের মতো দৌড়াচ্ছে। আল্লাহর কাছে পছন্দ হলো, এত ভালো লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৌড়ানোটাও এই হজ্জের মৌসুমে হাজিদের জন্য, উমরাকারীদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ এবং উমরাকারীর জন্য সাফা মারওয়া 7 চক্কর দিয়ে আল্লাহ পাক কি করলেন, নির্দিষ্ট করে দিলেন, ফরজ করে দিলেন, আবশ্যক করে দিলেন। কেননা এই যে চক্কর দিছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন,
এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, আল্লাহ পাক কবুল করেছেন। আর যে বান্দারা, যে মুসলমানরা এই দৌড়াদৌড়িটা করবে, তাদের জন্য আল্লাহ পাক কল্যাণ রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে এই দৌড়াদৌড়ি করতেছেন, এই অবস্থার মধ্যে হঠাৎ করে তিনি একটা শব্দ শুনতে পেলেন। এই শব্দ শুনে তিনি বললেন, কে আসছো? তুমি আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, কেননা আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমার পানীয় শেষ হয়ে গেছে, আমার সন্তানকে যে আমি দুগ্ধ খাওয়াবো তারও কোনো সুযোগ নাই। দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আল্লাহর পক্ষ থেকে তিনি ওই জায়গার মধ্যে পাথর দ্বারা আঘাত করেছিলেন, জমজম কূপের জন্ম নিয়েছিল। আর একটা বর্ণনায় আসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে বসে আরাইকা মা জননী দৌড়াইতেছিলেন সাফা মারওয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ে পড়ার আঘাত যখন লাগছিল জমিনের মধ্যে, এই আঘাতে আঘাতে আল্লাহর জমিনের নিচ থেকে পানি বের হয়েছিল। সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা পাওয়া যায়, যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে, আর আরেকটা বর্ণনা পাওয়া যায় ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে এই জমিন থেকে পানি বের হয়েছে। এই পানিটা যখন বের হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এই পানিটাকে আমি আবদ্ধ করে রাখি। তিনি মরুভূমির বালি এবং পাথর দিয়ে বাঁধ নির্মাণ করলেন, যাতে করে পানিটা অন্য জায়গার মধ্যে গড়াইয়া না যায়। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, যদি হযরত হাজরা আলাইহিস সালাম এই পানিটাকে আবদ্ধ না করতেন, তাহলে ওই জায়গার মধ্যে জমজমের তখন পানির পাথর দিয়ে তিনি আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, জম জম পানি তুমি থামো। এটা হচ্ছে সুরিয়ানি ভাষা। জমজম মানে হচ্ছে থামো, পানি তুমি থামো। আল্লাহর কাছে পছন্দ হলো এই কূপের নামটাও আল্লাহ পাক জমজম হিসেবে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো বর্ণনা পাওয়া যায়, যদি হযরত আলাইহিস সালাম এই পাথর দিয়ে বাঁধ না দিতেন, তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ঝর্ণা নির্মাণ করে দিতেন। সুবহানাল্লাহ। এই জমজম কূপ কোন আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ পাক দিলেন? স্ত্রী ও সন্তানের মায়া ত্যাগ করলেন, স্বামী ও সন্তানের মায়া ত্যাগ করলেন। কেন ত্যাগ করলেন? আল্লাহ পাক ঘোষণা করতেন, আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন যে ওই জায়গার মধ্যে যেতে হবে, সন্তানকে কুরবান করতে হবে, সন্তানকে রেখে আসতে হবে, স্ত্রীকে রেখে আসতে হবে। কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কুরবান করেছেন, সন্তানকে আল্লাহর জন্য দিছেন। এজন্য মায়ে জমজম জগতের মানুষের জন্য এত কল্যাণকর, এত কল্যাণকর। এই জমজমের পানি আল্লাহ পাক এত নিয়ামত রাখছেন। আল্লাহ নবীর হাদিস হলো, এই জমজমের পানি যারা পান করবে, মাউ জমজমা লিমা শুরিবা লাহু, এই জমজমের পানি বান্দা যে উদ্দেশ্যে খাবে, আল্লাহ পাক তার সেই উদ্দেশ্যটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বান্দা যদি বলে আমি অসুস্থতার জন্য পানিটা খেলাম, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। জমজম এত গুরুত্বপূর্ণ একটা পানি স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ একদম অন্যতম, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর অন্যতম একটা নিদর্শন। জমজম কূপের উৎপন্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর বয়স প্রায় ৫,৫০০০ বছর হয়ে গেছে। আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী নাই, এমন কোন মানুষ এটা নির্মাণ করতে পারে নাই বা এটা আবিষ্কার করতে পারে নাই যে পানিটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে কমানো যায়। মাত্র ১০ ফুটের জায়গা ১০ ফিট এরকম একটা জায়গা হবে, এই জায়গার মধ্যে থেকে পানি উঠতেছে। প্রতি সেকেন্ডে কোটি কোটি লিটার পানি উঠতেছে। ৫,৫০০ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পানি উত্তোলন হচ্ছে। আজ পর্যন্ত কোনদিন পানি বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। এটা কার নির্দেশন? কথা বলেন, কার নির্দেশন? আল্লাহর নির্দেশন। ৫,৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপটা বানাইছেন, নির্মাণ করেছেন। আজ পর্যন্ত সেটা বিদ্যমান, সেটা জিন্দা। একবার সৌদি আরবের একজন ইঞ্জিনিয়ার অনেক চিন্তা ফিকির করলেন, জমজমের একদম গভীরে তিনি নামলেন যে কোথা থেকে পানি আসে দেখার জন্য। দীর্ঘ সময় পানি তোলার পর পানির স্তরটা একটু নিচে নামে, আবার কিছুক্ষণ পর এই স্তরটা নিচে যখন নামে প্রায় ২৯ ফুট পর্যন্ত নিচে যায়, আবার যখন ২ মিনিট যায় আবার এই পানিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তিনি একদম গভীরে লক্ষ্য করলেন যে কয়েকটা পাথরের নিচ থেকে আল্লাহ পাক পানি দিচ্ছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে একটা সাগরের মধ্যে যদি এভাবে সেকেন্ডে লিটারের পর লিটার পানি তোলা হয়, একটা সময় পানির স্তর নিচে নামে যাবে।
কিন্তু সামান্য 10 ফিটের একটা জায়গা, এই জায়গার মধ্যে পানি শেষ হয় না। পানি মানুষ আজ পর্যন্ত পানি শেষ করতে পারে নাই, এত গুরুত্বপূর্ণ পানি। এই পানিটা এতটুকু গুরুত্বপূর্ণ, বিশ্বের অনেক বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছেন। সাধারণ যে পানি, এই পানির মধ্যে শুধুমাত্র পানির উপাদান থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের জন্য, উমরাবাসীদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এই যে পানিটা, জমজমের পানিটা বানাইছেন, রাখছেন। এই পানিটার মধ্যে শুধু পানি তো আছে, পানির গুণাগুণ তো আছে, পানির সাথে সাথে এই পানি যদি কেউ খায়, একটা খাদ্যের সম্পূরক হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। বাস্তব উদাহরণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শহরে আসলেন, আল্লাহর নবীকে পর্যবেক্ষণ করলেন। যে নবীর কথা শুনলাম তিনি সত্য, তিনার কথা সত্য, একটু যাচাই বাছাই না করে কেমন করে তিনাকে আমি মানবো? তিনি যাচাই বাছাই করতে শুরু করলেন। একটা সময়ে 1 মাস পর আল্লাহ নবীকে পর্যবেক্ষণ করে যখন আল্লাহ নবীর সামনে হাজির হলেন, আল্লাহ নবী সমস্ত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলেন যে আপনি 1 মাস যাবৎ আমাদের এই মক্কা নগরের মধ্যে আসেন, আপনি খাবার দাবার কোথায় করছেন? আল্লাহ নবী এই প্রশ্ন যখন করলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 মাস যাবৎ আমি কোন খাবার গ্রহণ করি নাই, শুধুমাত্র জমজমের পানি খেয়েছি। আর এই জমজমের পানির মধ্যে আমি খাবারেরও তৃপ্তি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। 1 মাস পর্যন্ত এই সাহাবী কোনো খাবার খান নাই। এই জায়গার মধ্যে তিনার কোনো আত্মীয় স্বজন ছিলেন না, কোনো প্রতিবেশী ছিল না, তিনি একাই আসছিলেন, শুধুমাত্র খাবার হিসেবে জমজমের পানি খাইছেন। এখন চিন্তা করুন, এই জমজমের পানি আমাদের জন্য, মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। হাজরিন, এখন এই জমজমের পানি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কোন ত্যাগের মাধ্যমে, কোন পরীক্ষার মাধ্যমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের পরীক্ষার মাধ্যমে। এই জমজম পানি কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই জমজম এত গুরুত্বপূর্ণ পানি, এই পানির মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে যত পানি আছে, সমস্ত পানির থেকে সম্মানিত এবং সমস্ত পানির থেকে পরিশুদ্ধ এবং সমস্ত পানি থেকে ভিটামিন যুক্ত পানি হচ্ছে এই পানিটা, জমজমের পানি। সুবহানাল্লাহ। আর এই জমজম পানি, আল্লাহ নবীর হাদিস হচ্ছে, এই জমজম পানি যারা খাবে, যে উদ্দেশ্য খাইবে, সেই উদ্দেশ্যটা আল্লাহ পাক কবুল করেন। তবে শর্ত হচ্ছে, খেতে হবে আপনাকে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, আল্লাহর নির্দেশন। জমজম পানি আল্লাহর পয়গম্বরের অন্যতম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রুগ্ন হতেন, তিনি পানিটা খাইতেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন যে কিয়ামতের ময়দানে যেন এই পানি দ্বারা আমি মুক্তি পাই। সুবহানাল্লাহ। এবং আরো সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি যখন এই পানিটা খাইতেন, পানি খাওয়ার সাথে সাথে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো। এরপরে তিনি দোয়া করতেন ওয়ারিজুকান ওয়াসিআন, এবং আমার জন্য বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, প্রশস্ত, বিশাল রিজিক দান করুন। ওয়া শিফাআন কুল্লি দাইন, আর সমস্ত রোগ থেকে, সমস্ত ভালাই থেকে আমাকে মুক্ত করো। এই পানিটা খেয়ে এই দোয়া করতেন। আল্লাহ নবীও বলছেন যে মানুষ যে উদ্দেশ্যে এই পানিটা খাবে, আল্লাহ পাক তার সেই উদ্দেশ্যটা কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে হজ্জের মৌসুম চলতেছে। আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেই জন্য সাথে সাথে হজটা আদায় করে নেয়। আর হজের মধ্যে যারা যাবেন, এই জমজম কূপের মধ্যে যাবেন। পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ নজিরবিহীন আল্লাহর শাইরিল্লাহর মধ্যে অন্যতম শাইর হচ্ছে, অন্যতম নিদর্শন হচ্ছে এই জমজম কূপ। আর একটা কূপ আছে বীরে শিফা, যেটাও আরো গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে গুরুত্বপূর্ণ করেছে। বদরের যুদ্ধ থেকে যখন সাহাবীরা পানি খুঁজে পাচ্ছিলেন না, এই কূপ থেকে পানি তুললেন, দেখলেন পানিটা এত লবণাক্ত, পানিটা খাইলে মানুষের ক্ষতি হবে। তখন আল্লাহ নবীকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পেয়েছি ঠিক আছে, তো ওই পানিটা এতটুকু লবণাক্ত, এটা তো আমাদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কতটুকু মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী শুধু তুতু মুবারক এই বীরে শিফা কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এই তুতু মুবারক এই বীরে শিফা কূপের মধ্যে পড়ার কারণে
এই কূপের পানিটা মানুষের জন্য একদম উত্তম হয়ে গেছে, এবং এই পানিটা খেলে তখন আর লবণাক্ত নাই, পানিটা মানুষের জন্য সুস্বাদু আল্লাহ পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মুজিজা, এই নিদর্শন আজও পর্যন্ত বীরে শিফার মধ্যে এই পানিটা আসে, আজও পর্যন্ত এটা মানুষের জন্য অন্যতম নিদর্শন। তাজরিন, যারা আপনারা হজের মধ্যে যাবেন, উমরায় যাবেন, আপনারা বীরে শিফার পানি খাইবেন। আর একটা কূপ আছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মদিনা শরীফের মধ্যে, যে কূপের পানি দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে, আল্লাহ নবী জীবনের শেষ গোসলটা এই কূপ থেকে, এই কূপের পানি থেকে দেওয়ার জন্য নির্দেশ করে গেছিলেন। আল্লাহ নবীকে এই কূপের পানি থেকে দেওয়া হয়েছিল। সভ্যতার শিক্ষা হচ্ছে এই যে মায়ের জমজম আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামত পেয়েছেন একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে। কোন পরীক্ষাটা? যে পরীক্ষাটা ছিল অত্যন্ত কঠিন, অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মান্তিক। কিভাবে মর্মান্তিক, কিভাবে হৃদয় বিদারক যদি প্রশ্ন করেন, তার জবাব হচ্ছে আপনার সন্তান 80 বছর 86 বছর এরকম বর্ণনা পাওয়া যায়, এই বয়সে সন্তান পেয়ে সন্তানকে, প্রাণীর স্ত্রীকে আপনি রেখে আসছেন এমন জায়গায়, যে জায়গার মধ্যে কিচ্ছু নাই, খাবারের ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, রেখে আসছেন কোথায়? আল্লাহর রাস্তায়। কেন রেখে আসছেন? আল্লাহ পাক বলেছেন। এখন এই সন্তান আমাদেরকে আল্লাহ পাক সন্তান দান করছেন। যারা বিবাহ করছেন অনেকেরই সন্তান আছে। এই সন্তানকে ভালো রাখতে যে, সন্তানকে পড়াতে যে, আল্লাহর হুকুম যখন আপনার সামনে বিদ্যমান হয়, আল্লাহর আইন যখন আপনার সামনে বিদ্যমান হয়, আমরা কতটুকু গুরুত্ব দেই সন্তানের মায়ায় আর আল্লাহর হুকুমে একটু যদি কম্পেয়ার করেন, দেখবেন অধিকাংশ মানুষই আমরা আল্লাহর হুকুম থেকে আমাদের সন্তানের মায়ায়, সম্পত্তির মায়ায়, আল্লাহর গোলামি থেকে আমরা দূরে যাই। আল্লাহ পাক নিষেধ করেছেন, ওমাইয়া ফালতা আলী, এটা যারা করবে ক্ষতিগ্রস্তের মধ্যে। আর এটা যারা করবে না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিজয়ী হবে। এমন বিজয়ী যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত দান করেছেন, এত সম্মান দিয়েছেন, নিজের সন্তানের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক জমজম কূপ দান করেছেন। সামনে আসতেছে কুরবানি, এই সন্তানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আত্মত্যাগ আল্লাহ পাক এত পছন্দ লাগছে, এত পছন্দ লাগছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। হাজরিন, এই সন্তান পেয়ে যারা আল্লাহকে বলে যাবেন, যারা আল্লাহর গোলামি থেকে দূরে যাবেন, মনে রাখবেন এই সন্তান, এই সম্পত্তি কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদেরকে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সন্তানের জন্য সব ত্যাগ করে, আল্লাহর জন্য সব ত্যাগ করবেন, সন্তানের জন্য সব ত্যাগ করার প্রয়োজন নেই। আল্লাহর জন্য যদি সন্তান ত্যাগ করেন, এই সন্তান আপনার জন্য মিনাস সালিহিন ওয়ালাদান সালিহা হবে। আল্লাহর জন্য যদি সন্তানকে আপনি একটু দূরে রাখুন, এই সন্তান এমন সন্তান হবে যে সন্তান আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, আল্লাহ নবীর হাদিসে যাদউ লাহু, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করেনেওয়ালা সন্তান হয়। এমন দুনিয়ার জমিনে কিছু বাবারা আছেন যারা দুনিয়ার জমিনে গুনাহগার ছিলেন, গুনাহ নিয়ে অন্ধকার কবরে গেছেন। কবরবাসীরা মাঝে মাঝে অবাক হয়ে যাবেন, ও আহলে কবর, তুমি তো আমাদের মতো কবরবাসী, তোমার কবরের মধ্যে প্রথম অবস্থায় তো শান্তি আমরা দেখি নাই, এখন তোমার কবরের মধ্যে তো শান্তি কোথা থেকে আসলো? আমরা তো দেখেছি তুমি গুনাহগার বান্দা হিসেবে কবরের মধ্যে তোমার আওলাদরা রেখে গেছে। তখন এই কবরওয়ালা জবাব দিবে, দুনিয়ার জমিনে আমি আমার আওলাদকে ওয়ালাদান সালেহ, নেক আওলাদ হিসেবে আওলাদ বানিয়েছিলাম। আমার আওলাদ দুনিয়ার জমিন থেকে আমার জন্য দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে। ওয়ালাদান সালেহ, যারা সন্তানকে বানাতে চান, সন্তানের মায়া মাঝে মধ্যে রাখতে হয়। ওয়ালাদান সালেহ সন্তান, কোন সন্তানগুলো ওয়ালাদান সালেহ? যে সন্তানগুলো বাবা গুনাহগার হয়ে কবরে গেলেও সন্তানের দোয়ায় এই বাবাকে আল্লাহ পাক কবরে শান্তি দিতে পারেন। এই সন্তান হবে কেমন সন্তান? যে সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন, যে সন্তানকে আপনি তাকওয়ার শিক্ষা দিবেন, যে সন্তানকে আপনি এই শিক্ষা দিবেন যে বাবা সব মুহূর্তে একটা চিন্তা রাখতে হবে যে আল্লাহু ইয়ারানা, আল্লাহ দেখতেছেন, আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে, আল্লাহর আইন আগে, এরপর নিজের চিন্তা করো। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, এই যে জমজমের আলোচনা আমরা শুনলাম, মায়ের জমজম দেখার আক্ষেপ, কত আক্ষেপ, যারা একটু গবেষণা করেন, আল্লাহ নিজে ফেরেশতা পাঠাইয়া ওই জায়গার মধ্যে কূপ বানাইছেন, নিশ্চয়ই
ফেরেশতার স্পর্শ ওই জায়গার মধ্যে আছে। নিশ্চয় ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের স্পর্শ আছে, জায়গাটা তো পরিবর্তন হয়নি। এই দুই জায়গা, ওই জায়গার মধ্যে হাজরা আলাইহিস সালাম চক্কর দিয়েছিলেন, এটাই তো জায়গা, জায়গাটা তো পরিবর্তন হয় নাই। ওই তো জায়গাটাকে একটু রিফাইনিং করেছে, আধুনিক করেছে, কিন্তু জায়গা তো একটাই। কিন্তু আজকে হজ ফরজ হয়েছে অনেক ভাইদের, অনেক বোনদের। চিন্তা করেন, সম্পত্তি থেকে গুছাই আরেকটা কুসংস্কার প্রায় বলতে হয় যে সন্তানকে বিয়ে টিয়ে দিয়ে এরপর আমি চিন্তা করবো হজ যাওয়ার। এই কথা অত্যন্ত শয়তানের দুঃখমূলক একটা কথা। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি যুবক মানুষ, অসুবিধা নেই, আপনার সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 1 মাসের সফর, এই যে আপনি যদি আপনার সন্তানের পরিচালক, আপনার সন্তানের দায়িত্ব সঠিকভাবে নিয়ে ওয়ালাদান সালেহীন সন্তান গ্রহণ করেন, কখনো আপনার সন্তান আপনার হুকুমের বাইরে যাবে না। আপনি সাথে সাথে আল্লাহর নির্দেশন থেকে আসতে পারেন। জমজমের পানি খাইবেন, সন্তানের জন্য নিয়ে আসবেন। তো জমজমের পানি এত গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে আমরা যে কথা বলছিলাম যে সন্তানের দোকায় পড়ে যারা আল্লাহকে বলে যায় তারা ক্ষতির মধ্যে যায়, আর সন্তানকে দোকা মনে না করে আল্লাহকে যারা গুরুত্ব দেয় তারা জগতে সম্মানিত। যেভাবে সম্মানিত হয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে সম্মানিত হয়েছেন অনেক পিতারা যারা কবরের থেকেও আজকে শান্তি পাচ্ছেন। এজন্য সন্তানকে সামনে রেখে, সম্পত্তিকে সামনে রেখে আল্লাহ থেকে জুড়ে যাবেন না। সম্পত্তি বাড়াতে যে হজে বর্তমানে আমাদের দেশ থেকে অনেক টাকা লেগে যায়, কিন্তু সামর্থ্যবান যারা তাদের জন্য তো কিছু না, চাইলে যেতে পারেন। আমি এমনও নজির পেয়েছি, তিনি উমরা করে এসে বলতেছেন হুজুর হজের সময় তো টিকিট মেলে না, টাকাও বেশি, এজন্য উমরা করে আসছি, আমার হজ তো কবুল হয়েছে না। অথচ না, ইসলামী শরীয়ত বলে আপনার হজ হয় নাই, আপনার উপর হজ ফরজ হয়েছে, উমরা ফরজ হয় নাই। হজ আপনার উপর ফরজ হয়েছে, তিনি কি করছেন, এই যে বেশি টাকা লেগে যাবে এজন্য উমরা করে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার মধ্যে উমরা করে আসছেন, তিনি মনে করছেন তিনি হজ হয়ে গেছে। আল্লাহে না, হজ হয় নাই ভাই। হজের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিদর্শন সমূহ দেখার জন্য যাবেন। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মুহূর্তে যদি দোয়া করেন, দোয়াগুলো কবুল হয়। আর এই সন্তানের মায়া করে, সন্তানের আর সম্পত্তির মায়া করে আমরা যেন আল্লাহর গোলামি থেকে তুলে না যাই। দেখেন এই গ্রামে অনেক মানুষ, অনেক বড় গ্রাম আপনাদের, কিন্তু আল্লাহর গোলামের ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে আল্লাহ তো সরাসরি বলেন না এই তুমি এটা করো নাই কেন, এজন্য আমরা এটাকে গুরুত্ব দেয়। যে আপনার সাথে লেনদেনে পাওনাদার আছে, পাওনাদারকে দেখলে আপনি ওইদিকে দেখলে ওইদিকে বেড়ায় যান, কারণ সে সাথে সাথে আপনাকে ধাক্কা দিবে, বলবে, লজ্জা দিবে, তুমি আমার টাকাগুলো দিচ্ছ না কেন, আমার ওই জিনিস তোমার কাছে রাখছিলাম তুমি দিচ্ছ না কেন, সাথে সাথে সে বলতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জুমার নামাজ হলো, যখন ইজা নুদি আলিস সালাত, আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল জুমার নামাজ হয়, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো। কিন্তু জুমার নামাজের আজান হয়, নামাজও চলে যায়, অনেক ভাইরা মসজিদের দিকে তারা আসতেছেন না। তাদের কাজ কি দেখবেন গিয়ে, হয়তো তিনি ব্যবসায়ী, একদিন ছুটি পাইছেন, রেস্ট নিচ্ছেন, সন্তানকে একটা সপ্তাহ খুঁজে পান না, সন্তানের সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছেন। অথচ আল্লাহ বললেন এই দুইটা জিনিস, আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম, এই দুইটা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর দিকে দূরে না দেয়। আর এই দুই জিনিসই আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে আল্লাহর দিকে দূরে যাই। নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজের ক্ষেত্রে চিন্তা করুন, ফরজ নামাজের ক্ষেত্রে কেন আপনি সমাজ এই মুহূর্তে আপনি মনে করেন আসরের নামাজ আপনি কেন মিস করলেন? যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, খুব একটা ভিড় হচ্ছে, এই চিন্তা। সন্তান ছোট থাকে, সন্তান কোথায় হারিয়ে যাবে, সন্তানকে রক্ষণাবেক্ষণ করতেছেন। বিশেষ করে মারা যারা সন্তান হয়ে গেছে, যাদেরকে দেখবেন অনেক মারা সন্তানের দোহাই দিয়ে তিনারা নামাজ পড়েন না, সন্তান প্রস্রাব করে দিচ্ছে, এই অবস্থা। আপনি আলাদা একটা পোশাক রাখুন, নামাজের সময় পোশাকটা পরে আপনি নামাজ পড়ুন। মা বোনরা সন্তান হয়ে গেলে নামাজের দিকে তারা বড় বেখিয়ালি হয়ে যান, অনেকেই আমরা পেয়েছি, খুব কম পাওয়া যায় নামাজ পড়েন। বেশিরভাগ মা বোনরা সন্তান হয়ে গেলে সন্তানের দোহাই দিয়ে, সন্তান প্রস্রাব করে দিয়েছে, এটা করে দিয়েছে, এই অবস্থায় তিনি নামাজ কাজা করেন। অথচ আল্লাহ পাক বলতেছেন সন্তানের জন্য তোমরা আল্লাহকে বলে যাও না, সম্পত্তির জন্য তোমরা আল্লাহকে বলে যাও না। সময় তো হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের সন্তানগুলোকে ওয়ালাদান সালেহ হিসেবে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرام রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র হজ্জের মৌসুমে জুমাবার দিন আপনার মায়ার বান্দাদের নিয়ে আপনার পছন্দের জায়গা মসজিদের মধ্যে আয় আল্লাহ আমরা একত্রিত হয়ে আপনার দুয়ারে ভিখারির বেশে হাত বাড়িয়েছি। আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দেন। বুঝে না বুঝে, শুনে না শুনে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে বয়সের দোষে সগীরা কবিরা যত গুনাহ করেছি মনি আজকের দোয়া কবুলের দিনে আমাদের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দেন। যে মা বাবা আমাদের জন্য না খেয়ে না পড়ে আমাদেরকে কষ্ট করে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে এনেছেন, আজকে যাদের ওই মা বাবা অন্ধকার কবরে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আওলাদ দিয়েছো মনি আমাদের আওলাদকে আমাদের জন্য জাহান্নামের কারণ বানিও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা অনেক অসুস্থতার জন্য দোয়া চাইছেন দেশে বিদেশে আছে, আল্লাহ আপনার কুদরতি ঔষধ দিয়ে তামাম অসুস্থদের সুস্থ করে দেন। আল্লাহ যারা মুসিবতের মধ্যে রয়েছেন আপনার দয়া দিয়ে তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আপনার কুদরত থেকে তাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের জান মাল আওলাদ সবকিছু আপনার হাওলা করে দিলাম। আল্লাহু তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।